সমৃদ্ধ করছে উদয়পুরের মহকুমাধীন পিত্রা এলাকার জনজীবন। মাতাবাড়ি ও কিল্লা ব্লকের অন্তর্ভুক্ত পিত্রা পঞ্চায়েত ও দেওয়ানবাড়ি পঞ্চায়েত এলাকার 100% লোকের মধ্যে 70% লোকই কৃষির উপর নির্ভরশীল। কৃষি নির্ভর ত্রিপুরাকে সমৃদ্ধ করছে উদয়পুর মহকুমাধীন পিত্রা এলাকার জনজীবন। মাতাবাড়ি ও কিল্লা ব্লকের অন্তর্ভুক্ত পিত্রা পঞ্চায়েত ও দেওয়ানবাড়ি পঞ্চায়েত এলাকার জনজীবন কৃষির উপর নির্ভরশীল। এখানকার 100% লোকের মধ্যে 70% লোকই কৃষির উপর নির্ভরশীল। গোমতী নদীর পাড়েই ব্রিজ সংলগ্ন এলাকার বেশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে কৃষি জমি। সেখানেই বছরের 2 ফসলি ফসল হয় বলে স্থানীয় কৃষকদের কাছ থেকে জানা যায়। তবে শুধু ধানি জমি নয়, সেই সঙ্গে রয়েছে মটর, লাউ, আলু, শসা, ক্ষীরা, তরমুজ ইত্যাদি নানান ফসলের চাষ করা হয় ওই এলাকায়। সেখানে দেখা গেল 8 থেকে 80 বছরের বিভিন্ন লোক এই পেশার সাথে যুক্ত রয়েছে। পেশাজীবী কৃষকরা নতুন প্রজন্মের কাছে দাবি রাখে এই কৃষিজ ফসল করেও সংসার প্রতিপালন করার মতো সামর্থ্য রয়েছে বর্তমানে। তবে এলাকাটিতে রাস্তাঘাটের উন্নয়ন থেকেও পানীয় জল সরবরাহ রয়েছে প্রতি ঘরে ঘরে। অর্থনৈতিক অবস্থা তেমন খারাপ নয় বলেও দাবি এলাকার মানুষের। স্থানীয় লোকজনদের কথা অনুযায়ী ওই গ্রাম এলাকার চিত্রটির দিকে লক্ষ্য করা গেলে দেখা যায় বহু মানুষ কিছু না কিছু করে নিজেকে স্বাবলম্বী করে তুলেছেন। তবে রাতে কৃষিজ ফসল নষ্ট করার অভিযোগ করে একাংশ কৃষকরা। রাতের আধারে চুরি হয়ে যায় বহু ফসল, কিন্তু পুলিশ পাহারাদার থাকা সত্ত্বেও তাদের কোনো উদ্যোগী ভূমিকা নেই বলে দাবি স্থানীয় লোকজনদের। কৃষিকে উন্নয়ন করার জন্য সরকার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সহকারে কৃষিজ যন্ত্রপাতি সরঞ্জামও দেওয়া হয় বলে জানান কৃষকরা। সেই দিকে লক্ষ্য রেখে এবং কৃষি দপ্তরের ইতিবাচক ভূমিকায় উদ্যোগী কৃষকরা ভালোই লাভের মুখ দেখছে বলে সাংবাদিকদের সামনে নিজেদের অভিমত প্রকাশ করেন। কৃষকরা জানান তাদের এই কৃষিজ ফসল উদয়পুর মহকুমার বিভিন্ন বাজারে বাজারে সরবরাহ করা হয়। এখান থেকে রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা স্তরের বাজারগুলিতেও প্রেরণ করা হয় এই এলাকার ফসল। গ্রাম পঞ্চায়েত কোন ব্লকের অন্তর্ভুক্ত? মাতাবাড়ি আরডি ব্লকের অন্তর্ভুক্ত। আচ্ছা, আপনার এখানকার মানুষের মানে অর্থনৈতিক অবস্থা এবং ভৌগোলিক অবস্থাটা কি রকম? অবস্থা বিশেষত কৃষির উপরে নির্ভরশীল। বিশেষ করে কৃষি অক্ষরে যে কৃষি ও নাই, কৃষি দিয়ে সাধারণ মানুষ চল্লা ফিরে আছে আর কি। কৃষির এখন কোনো সুবিধা না। কত শতাংশ মানুষ কৃষির সঙ্গে যুক্ত? এখানকার মানুষ প্রায় 75% কৃষির সঙ্গে যুক্ত। কি কি কৃষি ফলন? যেমন ক্ষীরা, মটর, শীতকালীন ফসল যেমন পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, ধনিয়া, এটি। আর গরমকালে যেমন মরিচ, ঝিঙ্গা, লাউ, এই ধরনের ফসল। আচ্ছা, তো কেমন লাভ পাওয়া যায় মানে এই ফসলের উপর? কৃষকের লাভ কি তা চলে ফিরা থাকা খাওয়া এর ধরই আর কি কৃষকের লাভ। সার দিয়া এরপরে একটা নিড়ানি দিয়ে এরপরে আবার সার দিলে তখন ধান বাইর হয়। এরপরে যদি প্রয়োজন বোধে ওষুধ দেয়, না হলে ধান থাকলে ধান কাটটা বাড়িতে নিয়ে বোমার সাহায্যে মারা দিয়া। এই ধানগুলি কোন জায়গায় দেওয়া হয়? রাজ্যের বিভিন্ন জেলাতে নেওয়া হয় না রাজ্যের বাইরেও দেওয়া হয়? রাজ্যের মধ্যে কেউ কেউ সরকারের ঘরে দেয়, কেউ কেউ নিজের খাওয়ানোর জন্য রাখে। এখানে কৃষকরা কত পার্সেন্টেজ কৃষক মানে এই এলাকার সাথে যুক্ত, মানে এখানের যে ধান জমি আছে? তো মানে অধিকাংশ ট্রাইবেল বস্তিতে জায়গা সম্পত্তি বেশি, বাঙালি বস্তিতে জায়গা সম্পত্তি কম।